খানিকক্ষণের অন্যায়ের কাছে আমরা মাথা নোয়াবো না, অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না, দেশের স্বাধীনতা আমরা ধ্বংস হতে দেব না, রাষ্ট্রীয় অখণ্ডতা আমরা নষ্ট হইতে দেব না। এবং মুসলিম জাহানের উপরে আঘাতের সীমা যদি পার হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ থেকে খেলা শুরু হবে। এই কথা আমি বলে রাখলাম। অতএব মুসলমান আলেম উলামা, মুফতি, মুফাসসির, ফকিহ যারা আছেন, আপনাদের প্রতি আমার আহ্বান, মতামত ভুলে একমতে আসেন, সবাই এক জায়গায় বসেন। আপনাদের তাত্ত্বিক বিশ্লেষণের গভীরতা সাধারণ মানুষ কিন্তু বুঝবে না। আপনাদের ইস্তেহাদ সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান অত গভীরে যাবে না, তারা ভুল বুঝবে এবং পারস্পরিক হানাহানিতে লিপ্ত হবে। অতএব আপনারা সবাই, আপনারা যারা বোদ্ধা, ইসলামী জ্ঞানে জ্ঞানী, শরীয়তের জ্ঞানে পণ্ডিত, আপনারা এক জায়গায় বৈশা, আগে সংসদে বৈশা আপনারা 30-40 লক্ষ যাই আছেন, আপনার তার ভিতরে 1-2 লক্ষ যা আছেন, এক জায়গায় বসে সিদ্ধান্তে আসে। এক সময় তো এক সিদ্ধান্তেই চলতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো মুসলমানদের ভিতরে বিভেদ ছিল না, এবং পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের সময় বিভেদ ছিল না। আজকে কেন এই বিভেদ? এই বিভেদ সৃষ্টি করা হচ্ছে, এবং এর মধ্যে ইহুদি, নাসারা, বেদিনদের পয়সা খাওয়া বহু লোক ঢুকে পড়ছে। আমরা সতর্ক নজর রাখতেছি সব দিকে। ভাই বোনেরা আমার, ক্ষমতায় যাওয়া আমাদের মূল লক্ষ্য না, কারণ আমরা জানি আমাদের কর্তব্য কর্ম স্থির করা আছে, কখন কি করতে হবে। আপনারা সবাই প্রস্তুত থাকবেন এবং দেশের এই সদরপুরবাসী, ভাঙ্গাবাসী অর্থাৎ ফরিদপুর জেলার সবাইকে প্রস্তুত রাখবেন। ডাক দিলে যেন আপনাদেরকে পাওয়া যায়। ডাক দিলে পাওয়া যাবে। আর ইসলামী সিয়াসত আসবেই, কারণ কোরআন এবং সুন্নাহর আলোকেই মুসলমানরা পরিচালিত হবে। যদি পরিচালিত না হয় তাহলে আল্লাহর কাছে আমরা প্রশ্নবিদ্ধ হব। আমাদের বন্দিকে আল্লাহ কবুল নাও করতে পারেন, আমাদের আমল আল্লাহ কবুল নাও করতে পারেন, যদি আমরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে দেশকে পরিচালনা না করি। অতএব এখন প্রথম কাজ হইতেছে আত্মরক্ষা, আত্মরক্ষা এবং দেশের অখণ্ডতা বাঁচানো, রাষ্ট্রীয় অখণ্ডতা বাঁচানো, রাষ্ট্রের সার্বভৌমত্বকে রক্ষা করা। সশস্ত্র বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রয়োজনে জীবন দিতে হলে জাকের পার্টির 21 লক্ষ নেতা কর্মী সদা সর্বদা সমুদ্র হিমাচল প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। এর সাথে যোগ হবে আরো কোটি লোক। যোগ হয়ে আমরা লৌহ পর্বের মতো ঐক্য গঠন করব, এবং সেই ঐক্যের দ্বারা ষড়যন্ত্রকারী, মুসলমান বিরোধী, রাসূলুল্লাহর উম্মতদেরকে যারা নিধন করতে চায়, নিরীহ মানুষদেরকে যারা মারতে চায়, তাদের 20 দাঁত ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর মধ্যপ্রাচ্যের কথা বলি। মধ্যপ্রাচ্যের রাজা বাদশারা এখনো চুপচাপ বসে রয়েছেন, যার যার স্বার্থ রক্ষা করার জন্য, ভোগ বিলাস ঠিক রাখার জন্য বৈশা আছেন। আপনারা যদি এইভাবে বৈশা থাকেন, একটা পর্যায়ে কিন্তু আপনাদের আমিরি বাদশাহী থাকবে না, তখন কিন্তু খেলা হবে বাংলাদেশ থেকে। আমাদের 40 লক্ষ লেবার আছে, এরাই কিন্তু ঝাঁপাইয়া পড়বে ইনশাআল্লাহ তাআলা। এবং মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা খেদমত সহ মুসলমান জাহানকে রক্ষা করা, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য এরা বুকের রক্ত দিয়ে দিবে। জান যাবে কিন্তু ইজ্জত আমরা কোনোভাবে ভুলুণ্ঠিত হইতে দেব না। তাই ভাই বোনেরা আমার, আপনাদের সবার উপরে আমার কেবলান হুজুরের নেক নজর, নেক দোয়া বর্ষিত হোক, নেক তাওয়াজ্জু বর্ষিত হোক, এবং সেই নেক নজর, নেক দোয়া, নেক তাওয়াজ্জুর বরকতে আল্লাহ তাআলার অপার রহমত আপনাদের উপর বর্ষিত হতে থাকুক। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।